আজকের এই ভিডিওতে আমরা টেন্সের বিষয় নিয়ে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা আলোচনা করব। আগের যে ভিডিওগুলিতে আমরা প্রেজেন্ট টেন্সের যে চারটা ফরম্যাটগুলি রয়েছে প্রত্যেকটির আমরা সাহায্যকারী ক্রিয়া, তার সাথে সাথে আমরা কীরকম সেন্টেন্স মেকিং করতে হয়, তার সাথে সাথে কীরকম সংজ্ঞা আছে, প্রত্যেকটি আমরা কিন্তু আগের এই ভিডিওগুলিতে আমরা ডিটেলসে আলোচনা করছি। আজকে কিন্তু আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট টেন্সের যে চারটা শ্রেণী রয়েছে এই চারটা শ্রেণীর মধ্যে যে ইনডিফিনিট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা রয়েছে আমি এই সংজ্ঞাটা তার সাথে সাথে কীরকম অক্সিলারি ভার্বগুলি থাকবে এবং সেন্টেন্স মেকিং কীরকম হবে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ হিসাবে আলোচনা করব। কোনো রকম ভিডিও স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। এবং যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো সরাসরি তোমরা আগের ভিডিওগুলি দেখে তারপরে এই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের এই গঠনগুলি এবং এই স্ট্রাকচারগুলি বিষয় নিয়ে তোমরা দেখে নিতে পারো। আশা আমার মনে হয় তোমাদের এই কনসেপ্টগুলি দেখে তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স বা এই প্রেজেন্ট টেন্সের যে চারটা ফর্মেট রয়েছে অর্থাৎ চারটা ভাগ চারটা আশা আমার মনে হয় খুব ক্লিয়ার কনসেপ্ট তোমাদের জানা থাকবে। এখন আমাদের মনে একটাই প্রশ্ন আছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলাটা কি? পাস্ট অর্থাৎ মানে অতীত, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট এবং সময়কে আমরা টেন্স বলতে পারি। এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা কি, আমরা সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায় এমন একটি কাজ যা অতীতে কোনো নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ হয়েছে, মানে অতীতে যা সম্পূর্ণ হয়ে গেছে আমরা এইরকম যদি কোনো বাক্য আমরা মনে করি তাহলে আমরা এই জায়গা থেকে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা বলে দিতে পারি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমি গতকাল বাজারে গিয়েছিলাম, অর্থাৎ গতকাল যা কিছু ঘটিয়েছে অতীতে হয়েছে যার জন্য আমি গতকাল বাজারে গিয়েছিলাম, সেই স্কুলে গিয়েছিল সকালে হতে পারে, কালকে গতকালকে হতে পারে, এইরকম অবস্থা হতে পারে যার জন্য এই জায়গা থেকে আমরা সরাসরি দেখে নিতে পারি যে আমাদের অতীতের ঘটনাগুলি হয়েছে যার জন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে দিতে পারি, অর্থাৎ কোনো নির্দিষ্ট নাই যার জন্য। তারপর আমরা এই জায়গা থেকে দুইটা বাংলা উদাহরণ আমরা দেখলাম। এই জায়গা থেকে যদি আমরা আরও একটু ডিটেলসে আমরা ফরম্যাটগুলি আমরা দেখি যে আমাদের স্ট্রাকচারগুলি কীরকম হয়ে যাবে। স্ট্রাকচারগুলির মধ্যে আমাদের কিন্তু এই সাবজেক্টের সাথে কিন্তু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা কীরকম করবো, শুধুমাত্র আমাদের কিন্তু একটা ডিড অক্সিলারি ভার্ব থাকবে। ঠিক আছে, আমরা এই ডিড যদি থাকে তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা সহজেই এই কাজগুলি করতে পারবো, অর্থাৎ আমরা সহজেই চিনতে পারবো। অর্থাৎ আমি এই জায়গা থেকে আরও কিছু সেন্টেন্স তৈরি যখন আমি করবো সাহায্যকারী ক্রিয়া কী কী রয়েছে, ভার্বের বি ফর্ম থাকবে, B2 থাকবে না B3 থাকবে না B1 থাকবে, কীরকম থাকবে প্রত্যেকটা অবস্থা কিন্তু আমি আজকের এই ভিডিওতে পাস্ট ইনডিফিনিট টেন্সের বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ভার্বের অক্সিলারি ভার্ব যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, ঠিক আছে, এখানে পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ B3 ফর্মটা থাকবে গিয়ে গো ওয়েন্ট গান, কিন্তু আমরা এখান থেকে B2 থাকবে যার জন্য আমরা গো ওয়েন্ট আমরা এরকম কাম থেকে কেম হবে, ইট থেকে এইট হবে, এইরকম কিন্তু বাক্য দিয়ে আমরা সেটিং করবো। যখন আমরা বাক্য চলে যাব তখন আমরা আরও কিছু ডিটেলসে আমরা দেখতে পারবো এবং এই জায়গা থেকে আমাদের আরও কিছু সরাসরি আমরা দেখে নিতে পারি এবং এই জায়গা থেকে আমরা আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এই বাক্যগুলি দেখা মাত্র আমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সের বিষয়ে প্রত্যেকটি বিষয় নিয়ে আমি স্টেপে আলোচনা করছি। তোমরা ভালো হিসাবে এই ভিডিওগুলি দেখবে, বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে। আমার মনে হয় এই পাস্ট ইনডিফিনিট টেন্সের বিষয় নিয়ে তোমাদের কিন্তু আর হেডেক থাকবে না। এবং কিছু আমি উদাহরণ আমি তোমাদের সামনে সেট করেছি যে হি ওয়াচ এ মুভি ইয়েস্টারডে, সে এই কিছু দেখিয়েছে যে একটা সিনেমা দেখেছি গতকাল, এইরকম অবস্থা বা যেতে দে প্লেড ফুটবল লাস্ট উইক, সে গত সপ্তাহ মানে ফুটবল খেলা দেখিয়েছি, এইরকম অতীতের কাজগুলি হয়েছে। কিন্তু আমরা এইখান থেকে কিন্তু অক্সিলারি ভার্ব কিছু থাকছে না, শুধু মানে B2 ফর্ম থাকবে অর্থাৎ পাস্ট ফর্মটা থাকবে এবং কোনো রকম অক্সিলারি ভার্ব থাকবে না। আরেকটা নেগেটিভ যদি আমরা একটা বাক্য যদি বলি তাহলে আমরা শি ডিড নট লাইক দ্য ফুড, আমরা এইরকম অবস্থা কিন্তু আমি একটা নেগেটিভ আমরা বাক্য দেখলাম। ঠিক আছে, এবার কিন্তু আমরা 4 নম্বর আমরা দেখতে পারি ডিড ইউ কল মি লাস্ট নাইট, আমরা একটা ইন্টারোগেটিভ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই বাক্য থেকে আমরা অনেকগুলি আমরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ইন্টারোগেটিভ কীরকম করতে হয়, প্রশ্নবোধক কীরকম নেগেটিভ করতে হয়, প্রত্যেকটি অবস্থা আমরা এই জায়গা থেকে দেখে নেব। আজকের এই বেসিক বিষয় নিয়ে আমরা ইনডিফিনিট টেন্সে কীরকম অক্সিলারি ভার্ব থাকে, কীরকম হতে হয়, প্রত্যেকটি অবস্থা আমি আজকে আলোচনা করছি। কারণ নতুন আমরা যখন আমরা কারেক্ট টেন্স করবো, অন্য সেন্টেন্স মেকিংগুলি যখন করবো তখন কিন্তু আমরা আবার ডিটেলসে আমরা এইগুলি আলোচনা করবো। যখন আমরা আলোচনা করবো তখন আমাদের কনসেপ্টগুলি আরও বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমি বেসিক বিষয় নিয়ে আজকে আলোচনা করছি এবং প্রত্যেকটি সেট এক্সাম্পল দিয়েছি যাতে তোমাদের খুব সহজ হিসাবে বুঝতে সহজ হয়। তার সাথে সাথে আমরা এখান থেকে দেখতে পেলাম যে বেঙ্গলি থেকে আমরা ইংরেজিতে যে উদাহরণগুলি রয়েছে, আমি গতকাল সিনেমা দেখেছি, মানে আমি গতকাল কীরকম দেখেছি, আই ওয়াচ এ মুভি ইয়েস্টারডে, আমি আগে যে সেন্টেন্সটা দেখেছি এইরকম অবস্থায়। তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছিলে। এই যে আমি যে বাক্যগুলি দিয়েছি ইংলিশের সাথে বাংলা, তাহলে তোমাদের এই ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু অনেক 50% ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমরা এইরকম অবস্থায় প্রত্যেকটি সেন্টেন্স আমরা মেকিং করব যাতে তোমাদের খুব সহজ হিসাবে জানতেও পারো এবং এই প্র্যাকটিস সেটগুলি দেখে মাত্র তোমাদের এই টেন্স বিষয় নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে অর্থাৎ শূন্যস্থান পূরণের মধ্যে আমি কিছু দেখাচ্ছি তোমাদেরকে। হি ডেস্ট বাই এ কার লাস্ট মান্থ
দেখা মাত্র আমরা দেখতে পারবো যে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে এই জায়গা থেকে বাই থেকে বট হয়ে যাবে, ঠিক আছে। তার সাথে সাথে আমরা এখান থেকে দে ড্যাশ নট গো টু দ্য পার্টি, আমরা এই জায়গা থেকে ডিড নট গো হয়ে যাবে, ঠিক আছে। আমরা এইখান থেকে বুঝতে পারলাম। তার সাথে আমরা 3 নম্বর দেখলাম ড্যাশ শি ড্যাশ কল ইউ, আমরা ডিড প্রথমে এবং শি এবং এই জায়গাটার মধ্যে শি কল এরকম আমরা যদি দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে আমরা সহজেই আমরা জানতে পারবো। আশা করি তোমাদের কেমন লাগলো এই ভিডিওগুলো, তোমাদের ভিডিও নিচে কমেন্টে নিশ্চয়ই জানতে বলবে না। আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু, নতুন কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবারও নতুন নতুন কনসেপ্টগুলি নিয়ে চলে আসবো। ধন্যবাদ।